18 বাংলা আপনার সঙ্গে আমি প্রীতি শঙ্কর। ভোটের কুরুক্ষেত্রে ডাবল সেঞ্চুরি। কাল মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ। রাজভবনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন, তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। আর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ, মনোজ টিগ্গা, তাদের আমন্ত্রণ করা হয়েছে। আমন্ত্রিত বুদ্ধদেব ভট্টাচার্য, শপথ গ্রহণ অনুষ্ঠানে অধীর চৌধুরী, আব্দুল মান্নানকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আব্দুল মান্নানকে আমন্ত্রণ করা হয়েছে, পাশাপাশি অধীর চৌধুরীকে আমন্ত্রণ করা হয়েছে। বিমান বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানে। পাশাপাশি শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, থাকবেন সুব্রত বক্সী, প্রশান্ত কিশোর, দেব, শতাব্দী রায়। পাশাপাশি কাল শপথ গ্রহণের পরই নবান্নে পৌঁছে যাবেন, তাই নতুন করে সেজে উঠেছে নবান্ন। মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর প্রবেশ পথে গার্ড অফ অনারের মহড়াও চলে আজ। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে পৌঁছেই কাল জরুরি বৈঠক করবেন একাধিক বিষয়ে। ভোট পরবর্তী হিংসা এবং সব থেকে এই মুহূর্তে যেটি গুরুত্বপূর্ণ ইস্যু সেটি হলো করোনা পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা যাবে সে নিয়ে নয়া নির্দেশিকা দিতে পারেন মুখ্যমন্ত্রী। বিজয় মিছিল এখনই না করে, কোভিডে অনেক মানুষ আক্রান্ত এবং কোভিডের জন্য আমাদের ফার্স্ট প্রায়োরিটি কোভিডের জন্য কাজ করা। তৃতীয়বার মুখ্যমন্ত্রী, এখন কোভিড মোকাবিলায় প্রধান কাজ। বুধবার রাজভবনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ নেওয়ার পরে নবান্নে যাবেন মুখ্যমন্ত্রী, তাকে দেওয়া হবে গার্ড অব অনার। এরপরেই করোনা মোকাবিলায় বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকে একাধিক নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। করোনা মোকাবিলায় তৎপরতা কলকাতা পুরসভাতেও। এদিন পুর প্রশাসক পদে ফিরলেন ফিরহাদ হাকিম। ফিরেই করোনা নিয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পুরসভার সব অ্যাম্বুলেন্সে এবার থেকে অক্সিজেনের ব্যবস্থা করতে হবে। করোনা টেস্টের জন্য দেহ উদ্ধারে দেরি করা চলবে না। রিপোর্ট পজিটিভ এলে বিধি মেনে সৎকার, না হলে পরিবারকে দেহ দিয়ে দেওয়া হবে। সেখানে পাড়ায় উত্তেজনা হচ্ছে, বডিটা 5 ঘন্টা পড়ে আছে, 10 ঘন্টা পড়ে আছে, একদিন পড়ে আছে, অথবা তাকে সার্টিফাই করছে না ডাক্তার। তাকে আমরা তুলে নেব, তুলে নিয়ে পিস ওয়ার্ল্ডে রেখে দেবো। আরটিপিসি এলো যে কোভিড নয়, তার ফ্যামিলিকে দিয়ে দিলাম। এবার আরটিপিসি এলো কোভিড, আমরা ফ্যামিলিকে নিয়ে গিয়ে সেখানে যেরকমভাবে সৎকার করার আমরা সৎকার করি। কোঅর্ডিনেটরদের ফিরহাদ হাকিমের নির্দেশ, বুধবার থেকেই অটো করে মাইকিং করতে হবে। করোনা বিধি নিয়ে সচেতনতায় জোর দিতে হবে। 2টি হেল্পলাইন নাম্বার চালু করা হচ্ছে। কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। যদি মোল্লা সাহেবকে না পাওয়া যায়, অতীন ঘোষ আছে, আমি আছি। নেক্সট ফোনটা শোনেন, দায়িত্ব থাকবে, নেক্সট ফোনটা অতীন কিংবা আমাকে করবে। এদিন ফিরহাদ হাকিম জানান, সেফ হোমের সংখ্যা আরো বাড়ানো হবে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে কোনো রকম গাফিলতি বরদাস্ত নয়। বিদায়ী কাউন্সিলরদের জরুরি বৈঠক ডেকে স্পষ্ট বার্তা দিলেন ফিরহাদ হাকিম। বললেন, করোনা মোকাবিলায় পুরসভা একেবারে তৎপর। ক্যামেরা পিন্টু সরকারের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। বিধানসভার ফলের ছাপ লোকসভার অঙ্কে। বিজেপির হাতে থাকা 8টি লোকসভা আসনে এখন তৃণমূল এগিয়ে। কংগ্রেসের 2টি আসনেও এগিয়ে ঘাসফুল। সালের লোকসভা ভোটে বাংলায় 18টি আসন জিতে নেয় বিজেপি। 21-এর ফল বদলে দিল 19-এর সেই অঙ্ক। বিধানসভার ফলের নিরিখে বিজেপির হাতে থাকা 8টি লোকসভা আসন এবং কংগ্রেসের হাতে থাকা 2টি লোকসভা আসনে এখন তৃণমূল এগিয়ে। অর্থাৎ লোকসভা আসনের নিরিখে তৃণমূল 22 থেকে বেড়ে 32, বিজেপির 18 থেকে কমে 10, কংগ্রেস 0। বিজেপির হাতে থাকা কোন 8টি লোকসভা আসনে এগিয়ে গেল তৃণমূল? প্রথমেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। 2019-এর লোকসভা ভোটের ফলের নিরিখে রায়গঞ্জ লোকসভা আসনের 5টি বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল বিজেপি, 2টিতে তৃণমূল।
21-এর ফলে বিজেপির হাতে 2টি আসন, তৃণমূল জিতেছে 5টিতে। একইভাবে বালুরঘাটে 2019-এ বিজেপি এগিয়েছিল 6টি আসনে, তৃণমূল 1টিতে। বিধানসভার ফলের পর বিজেপি 3, তৃণমূল 4। আসানসোলে 2019-এ বিজেপি এগিয়েছিল 6 আসনে, তৃণমূল 1টি আসনে। 21-এর ফলের পর বিজেপির হাতে 2, তৃণমূল 5। লোকসভার ফলের নিরিখে ব্যারাকপুরে বিজেপি এগিয়েছিল 5টি বিধানসভা কেন্দ্রে, তৃণমূল 2টিতে। 21-এ বিজেপি জিতেছে মাত্র 1টিতে, তৃণমূল 6টিতে। 2019 সালে বর্ধমান দুর্গাপুর আসনটি জেতে বিজেপি, তবে বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী 3টি আসনে এগিয়েছিলেন পদ্ম প্রার্থী, তৃণমূল 4টিতে। এবার সেই বর্ধমান দুর্গাপুরে বিজেপির হাতে 1, তৃণমূল জিতেছে 6টিতে। মালদা উত্তরে 2019-এ বিজেপি এগিয়েছিল 3 আসনে, তৃণমূল 2 আসনে। 21-এ বিজেপি পেয়েছে 3টি, তৃণমূল 4টি আসন। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে 2019-এ 4টি কেন্দ্রে এগিয়েছিল বিজেপি, তৃণমূল 3টিতে। 21-এ বিজেপির হাতে 1, তৃণমূল 6। ঝাড়গ্রাম লোকসভা আসনে বিজেপি এগিয়েছিল 6টি বিধানসভা কেন্দ্রে, তৃণমূল 1টিতে। 21-এ বিজেপি পেয়েছে 1টি আসন, তৃণমূল 6টি। কাজের উপরে ভরসা করে উত্তর দিনাজপুর জেলার মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। আমরা 9টার মধ্যে 7টা বিধানসভা সিটে জিতেছি। সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করা উচিত, কেন যে মানুষ ভোট দিয়েছেন তারা তো হতপ্রত হয়ে গেছেন কি আমরা ভোট দিলাম বিজেপিকে, ভোটটা টিএমসি কাজে গেল কি। শুধু পদ্ম নয়, 21-এ হাতের সাম্রাজ্যেও দাপট দেখিয়েছে তৃণমূল। 2019-এ বহরমপুর আসনটি জেতে কংগ্রেস, তবে বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী 3টি আসনে এগিয়েছিল কংগ্রেস, তৃণমূল 4টিতে। এবার সেই আসনেই কংগ্রেস 1, তৃণমূল 6। মালদা দক্ষিণে কংগ্রেসের হাতে ছিল 4টি বিধানসভা আসন, তৃণমূল 0, সেখানেই এখন তৃণমূল 5, কংগ্রেস 0। 21-এ অনেকটাই শক্তি বাড়ল তৃণমূলের, যা 24-এর লোকসভা ভোটের আগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাংলায় পারে। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। বর্তমানে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। টুইটে জানান, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীও উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী ফোন করেছেন, রাজ্যে বিধ্বস্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। রাজ্যে বাড়তে থাকা হিংসা, লুটপাট এবং খুনের ঘটনায় প্রধানমন্ত্রীর মতো তিনিও উদ্বিগ্ন। পরিস্থিতি স্বাভাবিক করতে যথাশীঘ্র ব্যবস্থা নেওয়া উচিত, এমনটা টুইট করেছেন জগদীপ ধনখড়। এদিকে রাজ্যে আক্রোশ মেটাতে হিংসা ছড়াচ্ছে বিজেপি, পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেন যে বিজেপি অপপ্রচার চালাচ্ছে, যেখানে জিতেছে সেখানেই সমস্যা তৈরি করছে। হেরে গিয়ে সেই আক্রোশে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। পুলিশকে তিনি বিষয়টি দেখতে বলেছেন। নির্বাচন চলাকালীন 20 জন মারা গিয়েছেন, সেই সময় কমিশন দায়িত্বে ছিল। বিজেপি তখন দাঙ্গা করার চেষ্টা চালিয়েছে, পরিবেশ নষ্ট করেছে, হিংসা চান না। দুদিনের সফরে বঙ্গে জেপি নাড্ডা গেলেন কর্মী সমর্থকদের বাড়ি। হামলার অভিযোগ তুললেন তৃণমূলের বিরুদ্ধে, পাল্টা কটাক্ষ তৃণমূলেরও। ভোট ভরাডুবির পরেও অভিযোগ থামছে না বিজেপির। পদ্ম শিবিরের দাবি, রাজ্যের নানা প্রান্তে আক্রান্ত হচ্ছেন তাদের কর্মী সমর্থকরা। এই অভিযোগকে সামনে রেখেই ফের রাজ্যে জেপি নাড্ডা। মঙ্গলবার 3 দলীয় কর্মীর বাড়িতে যান তিনি। প্রথমে গোপালনগর, তারপর প্রতাপনগর, সব শেষে বেলেঘাটা। কর্মীদের পাশে থাকার বার্তা দিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান বিজেপির সর্বভারতীয় সভাপতি। आज मैं व्यक्तिगत रूप में देखने आया हूं, अभी मैं 24 परगना जाऊंगा, बाद में उन कार्यकर्ताओं के घर जाऊंगा। পাল্টা কটাক্ষ এসেছে তৃণমূল শিবির থেকেও। লজ্জায় মাথা নিচু হয়ে যাওয়ার কথা, তারা আজকে বড় বড় কথা বলছে, অবস্থান করছে। আরে বাড়িতে গিয়ে আগে রেস্ট নে, মানুষের পাশে কোভিডে থাক। তোদের জন্য কোভিড আজ বাংলা এই জায়গায় এসছে। রাতে কলকাতার একটি হোটেলে দলীয় নেতাদের নিয়ে বৈঠক করেন নাড্ডা। কি কারণে পরাজয়, আগামী দিনে বঙ্গে বিজেপির কৌশল কি হবে, যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে ছিলেন মুকুল রায়, দিলীপ ঘোষ, বাবুল সুপ্রিয়, শুভেন্দু অধিকারী সহ বিজেপির বঙ্গ নেতারা। নিউজ 18 বাংলা। ভোট পরবর্তী বাংলায় সৌজন্যের ছবি। বাগমারীতে তৃণমূলের উদ্যোগে ঘরে ফিরলেন বিজেপি কর্মী। বিজেপি কর্মীর বাড়ি গিয়ে নিরাপত্তার আশ্বাস দিয়েছেন কুণাল ঘোষ। মিষ্টি মুখে ভাঙল দেওয়াল। ভোটের
ফল বেরোনোর পর থেকেই ঘর ছাড়া। মঙ্গলবার বাড়ি ফিরলেন বিশ্বনাথ সিং। তৃণমূলের উদ্যোগে ঘরে ফিরলেন বিজেপি কর্মী। মানিকতলা বিধানসভা কেন্দ্রের বাগমারি এলাকায় বিজেপি কর্মী বিশ্বনাথ সিংহকে ঘরে ফেরানোর উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেস কর্মীরা। কে বিশ্বনাথ সিং? এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত বিশ্বনাথ সিং। ভোটের আগে এলাকায় সন্ত্রাস তৈরির অভিযোগ ওঠে বিশ্বনাথের বিরুদ্ধে। ভোটের ফল বেরোনোর পর বিশ্বনাথের দোকান পুড়িয়ে দেওয়া হয়। আতঙ্কে ঘর ছাড়েন বিজেপির বিশ্বনাথ। মঙ্গলবার সেই বিশ্বনাথকেই ঘরে ফেরায় তৃণমূল। তার বাড়ি যান কুণাল ঘোষ। কথা বলেন পরিবারের সঙ্গে, কথা হয় বিশ্বনাথের সঙ্গেও। এই ফ্যামিলিটা দুটো ফ্ল্যাট পেয়েছে, তারপরেও বিজেপির টাকা নিয়ে এলাকায় গন্ডগোল করেছে ও আর কয়েকজন। ওর পরিবাররাও বলছে এটা চূড়ান্ত ভুল হয়েছে। সাধনদাকেও বললাম, সাধনদাও একদম বললেন যে একদম না, কেন যা হওয়ার হয়ে গেছে, ওটা যেন আর ভুল না করে। আমি তো ওদের পরিবারকে দিয়েছি। ওয়াইফে বললাম দোকান বললো ঠিক করে দেবে, দোকানে তুমি কর্ম করে খাবে, কোনো অসুবিধা হবে না। এটা ভুল হয়ে গেছে, আমাদের টাকা দিয়ে এটা করেছিল, এটা ভুল হয়ে গেছে, এর জন্য ভুল ভুক্তি হয়েছে অনেক। 2000 টাকা করে দিয়েছিল পার হেড, কল্যাণ চবে। সব শেষে মিষ্টি মুখ, সৌজন্যের নজির। ক্যামেরায় শশী পাল চৌধুরীর সঙ্গে অরূপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। মালদা এবার ঘাস ফুলের চাষ। তৃণমূলের নজরে এবার মালদা জেলা পরিষদ। দ্রুত অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা। দল তৈরি, পাল্টা দাবি বিজেপির। 16 হাত খালি 19-এও, কিন্তু এবার মালদায় ঘাস ফুলের দাপট। 12টির মধ্যে 8টি আসনে জয় তৃণমূলের, বাকি 4টিতে বিজেপি। গণি গড়েই সাফল্যের পর তৃণমূলের টার্গেট এবার মালদা জেলা পরিষদ। বিধানসভা ভোটের আগে অনেকেই ফুল বদল করেন। সেই দল বদলুদের তালিকায় ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডলও। ভোটের মুখে এই যোগদান রাজ্য রাজনীতিতে রীতিমতো হইচই ফেলে দেয়। বিজেপি দাবি করে সভাধিপতির নেতৃত্বে আরো 15 জন তৃণমূল ছেড়েছেন, যার জেরে 37 সদস্যের জেলা পরিষদে ম্যাজিক ফিগার 19 ছুঁয়ে ফেলেছে তারা। এরপরেই চলে আসে বিধানসভা ভোট। এবার ভোটে বিজেপির টিকিটে মানিকচক কেন্দ্র থেকে লড়েন গৌরচন্দ্র, কিন্তু হেরে যান। এবার সেই গৌরচন্দ্র মণ্ডলকে সভাধিপতি পদ থেকে সরাতে তৎপর তৃণমূল শিবির। বর্তমান মালদা জেলা পরিষদের মেম্বার 23 জন তৃণমূল দখলে আছে, ওদের দখলে মাত্র 9 জন আছে। মৌসুম বেঞ্জিনুরের সঙ্গে যোগাযোগ রেখে কাল পরশুর মধ্যে যোগাযোগ করে ওদের বিরুদ্ধে অনাস্থা এনে সভাধিপতিকে সরিয়ে নতুন সভাধিপতির প্রক্রিয়া শেষ করা হবে। এখন পর্যন্ত ভারতীয় জনতা পার্টির জেলা পরিষদ। মালদা জেলা পরিষদের মোট আসন 37, ম্যাজিক ফিগার 19। বিজেপির দাবি তাদের দিকে রয়েছে 21 জনের সমর্থন। তৃণমূলের পাল্টা দাবি তাদের সঙ্গে রয়েছে 23 জনের সমর্থন। কার সংখ্যার জোর কত তা বোঝা যাবে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি হলে। সেদিকেই এখন তাকিয়ে মালদা। ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। করোনা মোকাবিলায় রাজ্য সরকারের নির্দেশ, সকাল 7টা থেকে 10টা এবং দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে, বাকি সময় বন্ধ। কিন্তু এই নির্দেশ মানছে কে? সকাল 10টার পরও রমরমিয়ে চলছে কাঁচা সবজির বাজার। সুপারমার্কেটে উপচে পড়া ভিড়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন ক্রেতা বিক্রেতারা, হাজির পাশের রাজ্যের ব্যবসায়ীরাও। আর এই জেলাতেই দিন দিন বাড়ছে সংক্রমণ। ধূপগুড়িতেই 24 ঘন্টায় 38 জন করোনায় আক্রান্ত হয়েছেন। জলপাইগুড়িতে একদিনে করোনা আক্রান্ত 149 জন। এখানে যারা দোকানদাররা তারা চাচ্ছে যে আমরা একবারে করে বন্ধ করে দিই। 2 পার্টে করতে গেলে ওদের একটু অসুবিধা হচ্ছে বলে আমাদের জানিয়েছে। আমি জানি না প্রশাসন এটা অনুমতি দিবে কি। তো এটা একটা বিষয় রয়েছে। আর যেটা খোলা আছে সেটাকে আমরা বন্ধ করার চেষ্টা করবো অবশ্যই। সেগুলো আমরা অলরেডি চিঠি করেছি। দুর্গাপুরের বেনাচিতি বাজারেও সেই একই অসচেতনতা। কে বলবে করোনায় বেসামাল দেশ? গা ঘেঁষাঘেঁষি ভিড়, অধিকাংশই মাস্কহীন। শারীরিক দূরত্ব বিধি শিখে লাগাতার প্রচার চালাচ্ছেন প্রান্তিকা ফাঁড়ির পুলিশ কর্মীরা, তবু হুঁশ ফিরছে না। লাঠি উঁচিয়ে দোকানপাট বন্ধ করতে হলো পুলিশকে। আটক 15 জন ব্যবসায়ী।
সবাই খুলে রেখেছে, আমি বললাম আস্তে আস্তে বন্ধ করবো, আমরা তো জানি না, মানে তো তাই সবাই খুলে রেখেছে, এই তো খুললাম 9:30টার সময়। সরকারের একটু কড়াকড়ি করা উচিত, যে এত করোনা বাড়ছে তো আমরা একটু কড়াকড়ি, দোকানদার তো কোনোদিনও মানে না এখানে। আংশিক লকডাউনে জায়গায় জায়গায় একই রকম নিয়ম ভাঙার ছবি, হাজার প্রচারেও ফিরছে না হুঁশ। রকি চৌধুরী ও অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।